17 এপ্রিল 2010, রাত তখন ঠিক 11টা। আমি মেসে বসে পড়ছিলাম। হঠাৎ মোবাইল ফোনটা কেঁপে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে ছোট ভাইয়ের কাঁপা গলা, ভাইয়া তাড়াতাড়ি বাড়ি আসো, আমার অবস্থা খুব খারাপ, বারবার তোমার নাম ধরছে। কথাটা শুনেই বুকের ভিতরটা ধক করে উঠল। মাথা কাজ করা বন্ধ হয়ে গেল। এত রাতে কিভাবে বাড়ি যাব সেটা বুঝতে পারছিলাম না। তবুও সিদ্ধান্ত নিলাম, যেভাবেই হোক আজই যেতে হবে। তাড়াহুড়ো করে বের হয়ে রাস্তায় দাঁড়ালাম। চারপাশ প্রায় ফাঁকা। রাত বাড়ার সাথে সাথে কুয়াশাও নেমে এসেছে। অনেকক্ষণ দাঁড়িয়েও কোনো বাস পেলাম না। শেষমেশ একটা মালবাহী ট্রাক থামালাম। অনেক অনুরোধ করার পর ড্রাইভার আমাকে উঠতে দিল। ট্রাকের পেছনে বসে পুরো রাস্তা জুড়ে শুধু একটা কথাই ভাবছিলাম, আম্মা ঠিক আছেন তো? প্রায় 1.5 ঘন্টা পর ট্রাক আমাকে আমাদের গ্রামের রাস্তার মোড়ে নামিয়ে দিল। ঘড়িতে তখন রাত 1:45। চারপাশ নিস্তব্ধ। দূরে কোথাও কুকুরের ডাক ভেসে আসছে। আকাশে চাঁদ নেই, শুধু মেঘে ঢাকা অন্ধকার। আমি চারপাশে তাকালাম, একটা ভ্যান গাড়িও নেই। এখান থেকে বাড়ি যেতে অন্তত 1 ঘন্টা হাঁটতে হবে। কি আর করার, ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটা শুরু করলাম। আমি বরাবরই খুব ভীতু মানুষ। রাতে একা বের হতেও ভয় পাই, কিন্তু সেদিন আম্মার চিন্তায় এসব মাথায় ছিল না। দ্রুত হাঁটছিলাম। হঠাৎ কিছু দূর যাওয়ার পর মনে হলো আমার পেছনে কেউ হাঁটছে। প্রথমে ভাবলাম হয়তো মনের ভুল, কিন্তু একটু পর আবার স্পষ্ট শুনতে পেলাম খস খস খস, যেন কেউ আমার পেছনে ধীরে ধীরে হাঁটছে। আমার বুকের ভিতর কাঁপতে শুরু করলো, কিন্তু পিছনে তাকানোর সাহস হলো না। আমি হাঁটার গতি বাড়ালাম। আশ্চর্যের বিষয়, পেছনের শব্দটাও দ্রুত হয়ে গেল। তখন মোবাইল বের করে বাড়িতে ফোন দিলাম, কিন্তু বারবার নেটওয়ার্ক ফেইল্ড দেখাচ্ছে। কয়েকজন বন্ধুকেও কল দিলাম, একই অবস্থা। অথচ এই রাস্তায় সাধারণত নেটওয়ার্কের সমস্যা হয় না। আমার ভয় আরও বেড়ে গেল। চারপাশে এমন নিস্তব্ধতা যে নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। হঠাৎ খেয়াল করলাম রাস্তা কেমন যেন অচেনা লাগছে। আমি তো এই পথ শতবার এসেছি, কিন্তু আজ যেন কিছুই চিনতে পারছি না। ঠিক তখনই সামনে রাস্তার পাশে একটা বিশাল বটগাছ দেখতে পেলাম। আমি থমকে গেলাম। এখানে তো কখনো কোনো গাছ ছিল না। গাছটার দিকে তাকিয়ে থাকতে হঠাৎ দেখি একটা মানুষ গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। লোকটার শরীরটা বাতাসে আস্তে আস্তে দুলছে, আর তার জিভটা অনেকখানি বের হয়ে আছে। আমি ভয়ে চিৎকার দিয়ে দৌড় শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে মনে হচ্ছিল কেউ আমার পেছন পেছন ছুটছে। হঠাৎ সামনে রাস্তার পাশে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সাদা কাপড় পরা, মাথা নিচু। ওকে দেখে বুকের ভিতর একটু সাহস এলো। ভাবলাম মানুষ তো। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, আপা, এই রাস্তা দিয়ে গেলে গ্রামের বাজার পড়বে। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। আমি জমে গেলাম। ওর চোখ দুটো সম্পূর্ণ সাদা, কোনো মনি নেই। মুখে অদ্ভুত একটা হাসি। কিছু না বলে সে ধীরে ধীরে রাস্তার পাশে জমির দিকে নেমে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই মেয়েটা অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। ঠিক তখনই আমার চারপাশ কেমন ঘুরতে লাগলো। কান ঝাঁঝা করতে লাগলো। মনে হলো কেউ আমার কানের কাছে ফিস ফিস করে বলছে, ফিরে যা, ফিরে যা। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, দেখি আমি একটা খাটিয়ার ওপর শুয়ে আছি। পাশে 2 জন সাদা লম্বা কাপড় পরা বড় দাড়িওয়ালা লোক বসে আছেন। তাদের মুখে অদ্ভুত শান্ত ভাব। আমি ভয়ে কেঁদে ফেললাম। সব খুলে বললাম তাদের। তারা চুপচাপ শুনলেন। তারপর একজন বললেন, বাবা, তুমি ভুল জায়গায় চলে গিয়েছিলে, আর একটু হলেই বড় বিপদ হতো। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কারা, আমাকে কোথায় পেলেন? তারা শুধু বললেন, আল্লাহ তোমাকে বাঁচাইছে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দেই। তারপর তারা আমাকে নিয়ে হাঁটতে লাগলেন। আশ্চর্যের বিষয়, যেই রাস্তা এতক্ষণ অচেনা লাগছিল, এখন সব চিনতে পারছি। বাড়ি পৌঁছাতে রাত প্রায় 3টা বেজে গেল। বাড়িতে ঢুকেই দেখি আম্মা ঘুমাচ্ছেন, আগের চেয়ে অনেকটা সুস্থ। আব্বা আমাকে দেখে অবাক হলেন। আমি তাকে সব খুলে বললাম। আব্বার মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সেদিন রাতেই আসল ভয়ঙ্কর ঘটনা শুরু হলো। আমি ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ আমাদের টিনের চালে ঢং 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 করে ঢিলো পড়া শুরু হলো। শব্দ এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল পুরো চাল ভেঙে যাবে। বাড়ির সবাই ভয়ে এক রুমে জড়ো হলাম। বাইরে কেউ নেই, কিন্তু একের পর এক ঢিলো পড়েই যাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ বাড়ির চারপাশে হাঁটছে। আমার ছোট ভাই কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া,
বাইরে কেউ কথা বলতেছে। আমরা কান পেতে শুনলাম। সত্যিই যেন দূর থেকে কারো ফিস ফিস শব্দ ভেসে আসছে। ফজরের আজান শুরু হওয়ার সাথে সাথেই সব শব্দ বন্ধ হয়ে গেল। সকালে আব্বা গ্রামের এক হুজুরকে নিয়ে এলেন। হুজুর পুরো বাড়ি ঘুরে কিছু দোয়া পড়লেন, তারপর বললেন, রাতের বেলা আর রাস্তা দিয়ে একা যাইও না, সব কিছু মানুষ না। এরপর বাড়ি বন্ধ করে দেওয়া হলো। আশ্চর্যের বিষয়, সেই ঘটনার পর আর কখনো টিনের চালে ঢিলো পড়েনি। কিন্তু আজও গভীর রাতে একা হাঁটতে গেলে আমার মনে হয় সেদিন অন্ধকার রাস্তায় আমার পেছনে সত্যিই কেউ হাঁটছিল।